আসসালামু আলাইকুম। রাজনীতির মাঠে একটা গুজব ছড়ায় যাচ্ছে। গুজব না সত্য জানি না, তবে এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা আলোচনা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সত্য না মিথ্যা, এই ঘটনাটা ঘটতে পারে কিনা। 5ই আগস্টের মধ্যেই অথবা 5ই আগস্টেই আমাদের মহামান্য ছুপ্পু সাহেব চলে যাবেন, আর ওই চেয়ারে বসবেন বেগম খালেদা জিয়া। এই কথাটা প্রথম বলছে পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে। ওটা বলার পর এটা নিয়ে অনেক কথা হচ্ছিল চারিদিকে, কিন্তু পিনাকি ভট্টাচার্য আজকেও একটা ভিডিও দিলেন। ওই ভিডিওতে উনি পুরোপুরি ব্যাখ্যা দিয়ে দিলেন কেন দরকার বেগম খালেদা জিয়াকে, অর্থাৎ ম্যাডামকে রাষ্ট্রপতির ওই চেয়ারে দেখতে চায় পিনাকিটা। ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি এই কথাগুলো বলছে যে এটা হইলে খুবই ভালো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, এই দুইজনে থাকবে খুঁটির মতো, ওনাদের আন্ডারে নির্বাচন হবে, ওনাদের অধীনে নির্বাচন হলে ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হবে, সবাই মেনে নিবে। এটা পিনাকিদার কথা। কিন্তু পিনাকিদা কি এটা ওনার মন থেকে এমনি বললো, খামাখা বললো, ওনার ইচ্ছা হয়েছে আর উনি বইলা দিল, এরকম কি মনে হয় আপনাদের? না না না, এরকম আমার মনে হয় না। কারণ কি জানেন, ওনাদের সঙ্গে ডিপ স্টেটের একটা যোগাযোগ আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ডিপ স্টেট, ওই যে আমেরিকা থেকে শুরু হইলো ডিপ স্টেট, ওই ডিপ স্টেট আমাদের বাংলাদেশও আছে, ওটার সঙ্গে যোগাযোগ আছে ওনাদের। ইলিয়াস হোসেন সাহেবের যোগাযোগ আছে, পিনাকি ভট্টাচার্যের যোগাযোগ আছে, কনক সারওয়ার সাহেবের যোগাযোগ আছে, আরো অনেকের আছে। দেখেন না, ওই যে এয়ারপোর্টের ওই যে ম্যাগাজিনের ফুটেজ, এয়ারপোর্টে যে আসিফ মাহমুদ পার হইতেছিল, ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই ফুটেজ অনলাইনে চলে আসলো। কেমনে আসছে? তো ভাই, তার মানে সবাই যোগাযোগ আছে সব দিকে। তার মানে ওনারা কি খামাখা একটা কথা বলবে মানুষের সামনে যে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি, ছুপ্পু সাহেবকে এখান থেকে সরে যেতে হবে 5ই আগস্টে? আজও এই কথাটা বলছে, এটা সেকেন্ড টাইম বলা, এর আগে আগার ইঙ্গিতে বলে যাচ্ছে। তার মানে কি এটা আলতু ফালতু কোনো কথা না। হ্যাঁ, এটা আলতু ফালতু কথা না, এরকম কিছু হতে যাচ্ছে। এরকম কিছু হতে না গেলে ওনারা এই ইঙ্গিতটা দিত না। ভিতরে এরকম কিছু আলোচনা চলছে, হয়তো বা লন্ডনে বৈশা এই আলোচনাটাই হয়েছে। হ্যাঁ, লন্ডনে বৈশা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তারেক রহমান সাহেবের এরকম একটা আলোচনা হয়েছে যে আমরা এরকম কিছু একটা সিস্টেম করতে চাই, যার ফলে 5ই আগস্টের মধ্যেই এই ঘটনাটা ঘটতে পারে। কারণ এইটা ঘটলে আপনারা কিভাবে নিবেন? আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে মহামান্য রাষ্ট্রপতির পদে বেগম খালেদা জিয়া, আমি বলবো A1। আমি ভিতর থেকে খুশি, কারণ কি ওনাকে একটা সম্মান দেওয়া হলো। কিন্তু এটা কি সবাই মেনে নিবে এই মুহূর্তে? এই মুহূর্তে মেনে নিবে কিনা এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ এই মুহূর্তে বিএনপির ইমেজ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মানুষের মধ্যে শুধু একটাই প্রশ্ন, কেন ওরা এরকম পাগলামি করতেছে? চরম পাগলামি হইতেছে। তো ভাই, ভোলার ঘটনাটা তো আপনারা জানেন, হাজবেন্ডকে হাত পা বাইন্ধা, আর বাকিটা বলতে চাই না। এই ধরনের ঘটনা বুঝছেন সিনেমাতে ঘটে, সিনেমাতে ঘটে, বাস্তবে ঘটে কিনা আমি জানি না, কল্পনাতে ঘটে। মান্নার, আমি জেল থেকে বলছি, এই ছবিটা আপনারা দেখেন, আমি বানাইছিলাম। ওইখানে বুঝছেন কল্পনার জগতে যায় পুরা একটা বাড়ি ঘেরাও কইরা ভিলেনরা, আর কি ভিলেনরা মান্নার বোনকে অত্যাচার করে। বুঝা নিয়েন ব্যাপারটা, এটা ছিল কল্পনার ব্যাপার, বুঝছেন? ওই যে তামিল ছবি টবিতে হয় এরকম ঘটনা, ওগুলা দেখে লেখা, কিন্তু সেই অকল্পনীয় জিনিস বাস্তবে ভোলায় ঘইটা গেল। তো ভাই, বুঝতে পারেন ব্যাপারটা? সিনেমাকেও হার মানাচ্ছে। আবার দেখেন, ওটা তো ভোলা, ঠিক আছে বুঝলাম, অনেক দূরের ঘটনা, ওখানে যাওয়ার রাস্তাঘাটও ঠিক মতো নাই, লঞ্চে যাইতে হয়, পানি দিয়া যাইতে হয়, অনেক দূরের ব্যাপার। খোদ রাজধানী ঢাকায়, যেখানে বেগম খালেদা জিয়া থাকে, বনানীর পাশেই থাকে, আর ওই বনানীর একটি হোটেলে, হোটেল জাকারিয়া, ওখানে মদ্যপান হয়, খাওয়া দাওয়া হয়, জমজমাট ব্যবসা। লাইসেন্স টাইসেন্স আছে ওদের, এই দেশে লাইসেন্স দিচ্ছে, আপনি ব্যবসা করতে অসুবিধা কি? এখন ঘটনা হয়েছে এদের একটা ভুল কি জানেন, এরা নেতা চিনতে পারে না। আরে ভাই, নেতা আইলে তারে কেবিন দিবি, ঝাড়ু টাড়ু দিয়া পরিষ্কার পরিষ্কার করে পয়সা খাওয়াবি এবং ডিসকাউন্ট দিয়ে দিবি 50%, নাহলে তো ব্যবসা করতে পারবি না। ওই নেতা গেছিল, মানে বিএনপির এক নেতা, ওনার নাম মনির, বনানী থানার আন্ডারে যে যুবদল আছে তার নেতা মনির, সে গেছে ওই জাকারিয়া হোটেলে পান করিতে, তাকে একটা কেবিন দেয় নাই। কেবিন চাইছে, ভাই দিয়া দে, অন্য কেউ থাকলে ভাই কইরা তার খালি করে দিয়া দেয় নাই, সম্মানটা দেয় নাই। না দেওয়া তো হয়েছে কি, পরের দিন ছেলে পেলে পাঠায়া একেবারে 12টা বাজায় ফেলাইছে। ভাই, ওখানে ভিতরে সিসি ক্যামেরার ফুটেজে খালি চিৎকার, মেয়েদের চিৎকার, মারতেছে, ভাঙতেছে, পিটাইতেছে। আরে বেটা, তুই আমারে চিনস না, আমি বিএনপি করি। এই যে একটা ভাব, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কি ঘটায়? এরকম ব্যাপারগুলা ঘটতে থাকলে মানুষের মন থেকে সইরা যাচ্ছেন না, সম্মানটা কি থাকে? আমরা বেগম খালেদা জিয়াকে অনেক সম্মান করি,
বেগম খালেদা জিয়ার প্রতি সবারই সম্মান আছে, আমারও আছে, পুরো দেশবাসীর আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সেম সম্মানটা কি তারেক রহমান সাহেবের আছে এই মুহূর্তে? ওনাকে নিয়েই কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু উনার কথা কি শুনতেছে মাঠ পর্যায়ে? উনার কর্মীরা একদম শুনতেছে না, কোন নেতার কথাই শুনতেছে না। ঢাকায় যেসব নেতারা আছে ওনাদের, মির্জা ফখরুল সাহেব বলেন, খসরু সাহেব বলেন, মির্জা আব্বাস বলেন, আরো যারা আছে, দুদু সাহেব, ওনাদের কারো কথা কি কোনো মাঠ পর্যায়ে কোন কর্মী শুনতেছে না? শুনলে ভাই এরকম ঘটনা তো ঘটতো না। থানা ঘেরাও করে আসামি ছিনায়া নেওয়া, স্বামীকে হাত পা বাইন্দা তার ওয়াইফের উপর জুলুম করা, এই যে একটু পান করতে গেছিল ওনাকে কেবিন দেয় না, এই জন্য একটা হোটেল ভাঙা ফেলাইলো। কোথায়? খোদ ঢাকায় রাজধানীতে, যে এলাকায় বেগম খালেদা জিয়া থাকে। তার মানে কি গ্রামগঞ্জে কি ঘটতেছে, মফস্বলে কি ঘটতেছে, এটা তো বোঝা যায় ভাই। বোঝা যায় না? বোঝা যায়। যা বেশি কথা বলুন না, বললে আবার বলবে দালাল। হ্যাঁ, অনেকে কমেন্ট করে, মিয়া জামাতের দালাল হয়ে গেলেন নাকি? না ভাই, দালাল হয় নাই। জীবনের প্রথম রাজনীতি শুরু করছিলাম তিতুমির কলেজে, বঙ্গবন্ধুর আদর্শের। হ্যাঁ, ছাত্রলীগ করতাম তো এই তিতুমির কলেজে, 73-74 এর কথা, 75 পর্যন্ত। তারপরে সিনেমায় ঢুকে যাই। যাই হোক, একটা টাইমে এসে আমার ওয়াইফ রোজি এবং বেগম খালেদা জিয়ার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওই সম্পর্কের কারণে আমার ওয়াইফ বিএনপি করতো এবং সভাপতি ছিল জিসাসের। যাই হোক, ভোট দিতাম, ভালো লাগতো, সব ঠিকঠাক আছে। কিন্তু গত 1 বছরের কার্যকলাপ দেখা ভাই একটা জিনিস চিন্তা করলাম। জীবনে প্রথম শুরু করলাম বঙ্গবন্ধুরে দিয়ে, আচ্ছা ঠিক আছে। এরপরে সানগ্লাস পরা সেই যে আমার পছন্দের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, ওনার আদর্শ, ঠিক আছে, আমার ওয়াইফকে উৎসাহ দিতাম, ওকে আগাও, আগে যাও, ভোটও দিতাম। নিজে সরাসরি কখনো জড়িত হই নাই। যাই হোক, ওইটাও তো দেখলাম। বঙ্গবন্ধু মানুষ, জিয়াউর রহমান সাহেব মানুষ, আবার দেখেন এই দেশে এরশাদ সাহেব আসছিল একজন মানুষ। এই মানুষের আদর্শ তো দেখছি ভাই, মানুষের আদর্শ দেশ কিভাবে চলে এটাও দেখা হয়ে গেছে গত 54 বছর। তারপর একটা সিদ্ধান্ত নিলাম, আচ্ছা মানুষের আদর্শ না, আল্লাহর আদর্শে কি হয়, আল কোরআনের আদর্শে কি আছে দেখি তো। ওইটা দেখতে যায় ভাই একটা প্রেম চলে আসছে। ওই প্রেম থেকেই আমার আজকের এই পথ চলা। আমি সরাসরি বলতে চাই, হ্যাঁ মানুষ দেখা হয়ে গেছে ভাই, এবার আল কোরআনের আদর্শে কিছু একটা হোক। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, অনেকে আবার বলতে পারেন, ওই মিয়া ওই যে নারীদেরকে রাস্তায় বাইরে দিবেন না, বোরকা পয়রা চলবে, ওই আফগানিস্তানের মতো ঘটনা ঘটাইতে চান, জঙ্গি দেশ বানাইতে চান। ভুয়া কথা, কিচ্ছু হবে না। যে যেমন আছেন তেমনই চলতে পারবেন, কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই। বাংলাদেশে 10 কোটি নারী আছে, 10 কোটি মা বোন আছে। এমনকি জামাত ইসলাম 10 কোটি বোরকা কিনা দিবে। ডাক্তার শফিকুর রহমান সাহেব তো সরাসরি বলছে, আমাদের অত টাকা খরচ করার ইচ্ছা নাই যে 10 কোটি বোরকা কিনা দিব। যার যেমন ইচ্ছা তেমন চলবে। তবে সমাজ বলে তো একটা কথা আছে, সমাজ মাইনা চলতে হবে তো, তাই না? আর এই সমাজগুলা নিয়েই তো আমাদের দেশটা। তার মানে কি, দেশটাকে ভালো রাখতে গেলে সমাজটাকে গড়ে তুলতে হবে। রাজনীতির মারপ্যাচ ভাই বহুত কঠিন। এইখানে ভাই কখন যে আপনাকে আপন করবে, কখন যে পর করে দিবে, কখন আপনাকে যে বলি দিয়ে দিবে, আপনি নিজেও টের পাবেন না। দেখেন এই যে নগর ভবনে, এটা বলি হয়ে গেল না? ইশরাক সাহেব ওইখানে 40 দিন রাস্তায় দাঁড়ায় ছিল, কেন? মেয়র হওয়ার জন্য। নিজেই লেখছে মাননীয় মেয়র। তার মানে উনি ইঙ্গিত পাইছিলেন উপর থেকে, অথচ উপরে কিন্তু ওনারা বৈশা হাত মিলায় ফেলাইছে। ওনার কিন্তু আন্দোলনটা পুরাটাই ফ্লপ। আজকে উনি হাসির পাত্র হয়ে গেছে, তার মানে বলি দেওয়া হয়ে গেছে। কিন্তু দেখেন, আবার দেখেন রাজনীতির মারপ্যাচ কত কঠিন, কত করুণ। লুৎফুজ্জামান বাবর, উনি তো ভাই বিএনপির সঙ্গে পত্রপত্র জড়িত এবং উনি মন্ত্রীও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ভাবা যায়? ওনার ওই যে 10 ট্রাক মামলা, ওই 10